नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय चाकरी निये। जब अर्थात जब काके बोले, जब की जब होच्छे दासत्व बृत्ति करा। आगेकार दिने आमरा दासत्व बृत्तिई बोलताम, एखन एका चाकरी बोली, जार मूल्य आमादेर एई बर्तमान समाजे बिराट मूल्य। ताहले चाकरी करा कि, चाकरिटा कि? दासत्व बृत्ति। दासत्व बृत्ति माने परिश्रमेर बिनिमये अपरेर काछ थेके अर्थ नेওয়াকেই বলি আমরা চাকরি করা। তাহলে কর্মভাবটা কি? কর্মভাব হচ্ছে দশম ভাব, যেখান থেকে আমাদের পেশা বোঝায়, যেখান থেকে আমাদের ইনকাম বোঝায়, পরিশ্রম বোঝায়, বা যে কোনো কর্মই করুন না কেন তার ভাব হচ্ছে দশম ভাব। কিন্তু কর্ম তো করব, আমি পারবো তো করতে, এটা আগে বুঝতে হবে। তাহলে আমিটা কে? আমি হচ্ছি লগ্ন। তার লগ্ন বা লগ্নপতি যদি বলবান হয় তাহলে আমি শারীরিকভাবে সুস্থ হব। শারীরিকভাবে যদি আমি সুস্থ হই তাহলে আমার এডুকেশন হবে। আমার এডুকেশন যদি হয় তাহলে আমি চাকরির যোগ্য হব। তাহলে প্রথম দেখতে হবে আমার লগ্নকে, লগ্ন ভাব বলবান কিনা। লগ্ন হচ্ছে ট্রেনের ইঞ্জিন। যদি সে নিজেই বলবান না হয় তাহলে চাকরি করবেন কি করে? আমার যদি প্রতিদিন শরীর খারাপ হয় আমি চাকরি করতে যাব কি করে, বা সেই পরিশ্রম করব কি করে? কারণ পরিশ্রমের বিনিময়ে অর্থ। তাহলে আমার প্রথম দেখতে হবে লগ্ন ভাব, সে সবল কি না দুর্বল। বেশ, ধরে নিলাম লগ্ন ভাব আমার সবল, তাহলে আমার আয় উপার্জন ইনকাম এর চিন্তা করব। তাহলে আমাকে দশম ভাবের কাছে যেতে হবে। এইবার দশমে গেলাম, দেখতে হবে আমার দশম ভাব কি সবল। দশম ভাব যদি সবল হয় তাহলে কি চাকরি হবে? না, হবে না। দশম ভাব সবল অনেকেরই আছে। তাহলে কি হবে? আমাকে জানতে হবে উৎস কাকে বলা হয়। যারা জ্যোতিষ শিখছেন প্রথম তাদেরও খুব কাজে লাগবে। তাহলে উৎস কোন ঘর থেকে বিচার হয়? নবম ভাব থেকে উৎসের বিচার হয়। কারণ আমার বাবা আমার উৎস, আমার সন্তানের উৎস আমি। তাহলে সোর্স, এই চাকরির সোর্সটা কোথায়? দশম ভাব নয় কিন্তু, কর্মস্থল দশম, পেশা দশম। তাহলে দশমের সোর্স, দশমের জন্ম হবে কোথায়? দশমের নবম ভাব, দ্যাট মিন্স ষষ্ঠ ভাব। তা চাকরির প্রথম কাজ হচ্ছে ষষ্ঠ ভাবকে দেখতে হবে। এই ষষ্ঠ ভাব যদি বলবান না হয় কোনো প্রকারেই চাকরি হবে না। বা ষষ্ঠ ভাব যদি মোটামুটি দুর্বল হয়, কিছুটা সবল হয়, তাহলে ছোটোখাটো একটা চাকরি, অল্প মাইনের চাকরি, এইগুলো হবে। তাহলে দশমের নবম ভাব হচ্ছে ওই ষষ্ঠ ভাব। এইবার দেখতে হবে যে ছকে দশমের সঙ্গে ষষ্ঠের কোনোভাবে কানেকশন হয়েছে তো। যদি কানেকশন না হয়, ইফ দেয়ার ইজ নো এনি কানেকশন, জব মাস্ট নট বি পসিবিলিটি, জবের পসিবিলিটি থাকবে না। তাহলে প্রথম দেখতে হবে কানেকশন, ছয়ের সঙ্গে দশের কি কোনোভাবে কানেকশন হয়েছে। যদি কানেকশন হয় আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এদের চাকরি হবে। এইবার 6 আর 10 কানেকশন হলো, তারপরে আমি দেখব রবিকে, কারণ রবি হচ্ছে সরকার। এই রবি যদি বলবান না হয় তাহলে আপনার চাকরি হবে না, সরকারি চাকরি হবে না। কোন দিকে যাবে? এই ছোটোখাটো প্রাইভেট সেক্টরে চাকরি, এই ধরনের কোনো চাকরি হতে পারে, বা কোনো কোম্পানির চাকরি ইত্যাদি। তাহলে রবি যদি বলবান না, রবি হচ্ছে সরকার। আবার চন্দ্রকেও সরকার বোঝানো হয়, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা হচ্ছে রাজ্য সরকার। তাহলে এই রবি বা চন্দ্রের সঙ্গে এই 6 বা 10 কানেকশন হতে হবে। 6 আর 10 কানেকশন হলেই কি চাকরি পাওয়া যাবে? না, তাও পাওয়া যাবে না। কারণ দশমের পঞ্চমকে, দশমের পঞ্চম হচ্ছে দ্বিতীয় ভাব। তাহলে দশম চাকরি যদি পাই তাহলে তার একটা প্রকাশ ঘটবে, ফল পাবো তো। আমার সন্তান তো আমার ফল, আমি তো আমার পিতার ফল।
তাহলে দশমের ফল দ্বিতীয় ভাব, যাকে আমরা ধনস্থান বলি। সেই ধনস্থান বলবান তো, কারণ আমি কর্ম করলাম, চাকরি করলাম, নিশ্চয়ই মাইনে পাবো। তাহলে মাইনে পেলে কী হবে? আমার অর্থ কাঠামোটা বাড়বে, অর্থনৈতিক কাঠামো বলবান হবে। যদি এই ঘর দুর্বল হয় তাহলে আমি কী করে মাইনে পেলাম? তাহলে কর্ম করলাম অথচ মাইনে পেলাম না, তা তো হয় না। তাহলে এই দুই ঘর দরকার। আমাদের এই জ্যোতিষশাস্ত্রে ট্রাইন বলে একটা জিনিস আছে, খুব মূল্যবান। যেমন 1, 5, 9 ধর্ম ত্রিকোণ, 2, 6, 10 অর্থ ত্রিকোণ, 3, 7, 11 কাম ত্রিকোণ, আর 4, 8, 12 এটা যে মোক্ষ ত্রিকোণ। এইগুলোকে আপনি ট্রায়াঙ্গেলের আকার যোগ করুন, দেখুন প্রত্যেকটা একটা করে ট্রায়াঙ্গেল হবে। তাহলে 1, 5, 9 আমার ট্রাইন বা ত্রিকোণ, ধর্ম ত্রিকোণ। কিন্তু আমি আজকে আলোচনা করছি অর্থ নিয়ে, কর্মের মাধ্যমে অর্থ আনব। তাহলে 2কে আমার দরকার, কারণ সেখানে অর্থ আসবে। এইবার 6কে আমার দরকার। আমি বলছি 2, 6, 10 হচ্ছে অর্থ ত্রিকোণ। তাহলে 2-এর সঙ্গে 6-এর কানেক্ট হতে হবে। তাহলে কি হলো? পরিশ্রমের বিনিময় হলো, কিন্তু কর্ম বা পেশা বা জব তো আছে। তাহলে 10কেও কানেকশন হতে হবে, অর্থাৎ 2, 6, 10-এর যোগ হতে হবে, তবে তো আমি চাকরি পাবো। এই 2, 6, 10কে যোগ করলাম বা কানেকশন পেলাম, তাহলে কি আমি 100% শিওর চাকরি পাবো? না, সেখানেও আমি 100% হতে পারলাম না, তবে একটা প্রবাবিলিটি জায়গায় এলাম। আমাদের আয় ভাবটা একাদশ ভাব, সাকসেসের ঘর একাদশ ভাব। তাহলে এখন আমাকে দেখতে হবে এই 6, 10 বা 2, 6, 10 এদের সঙ্গে কোনোভাবে কি একাদশের যোগ হয়েছে? কারণ আয় হবে তো। তাহলে দেখুন কারণ আছে প্রত্যেকটার। ধরুন আমি পরিশ্রম করলাম 6 নম্বর ঘর, আমার কর্ম হলো 10 নম্বর ঘর, কর্ম করলে আমার আয় হবে, তাহলে একাদশ ঘর। আয় যদি করি আমি, তাহলে আমার সেভিংস হবে, অর্থাৎ ধনস্থানটা বলবান হবে। তাহলে এই 4টে ঘরই কিন্তু চাকরির সঙ্গে জড়িত। অন্যান্য তো জড়িত আছে, ব্যবসার সঙ্গেও আছে বা প্রাইভেট চাকরিতেও আছে, আমি ওই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করছি না। তাহলে বুঝতে পারছেন এই 4টে ঘরের কানেকশন কেন দরকার? আমি চাকরি করব, মাইনে পাবো না, অথচ মাইনে পেয়েছি, চাকরি করছি না। পরিশ্রম নাই, চাকরি করছি, বা চাকরি করছি আমি কোনো টাকা পয়সা পাচ্ছি না, ধনস্থান আমার বলবান হচ্ছে না, তা তো হতে পারে না। তাহলে আমার এই 4টে ঘরের কানেকশন দরকার। এই গেল ভাব বিচারের ব্যাপার। কিভাবে আমরা বলি আপনি চাকরি পাবেন কি না। এইবার আমি আসব, কর্মের বা অর্থের কারক গ্রহ আছে তো, প্রত্যেকটা ঘরের একটা কারক গ্রহ আছে তো। যেমন ট্রেনে ড্রাইভার ট্রেন চালাচ্ছে, গার্ড সেটাকে ডিরেকশন দিচ্ছে, টিটিরা টিকিট কালেকশন করছে বা ভাড়া আদায় করছে, যাই হোক। তাহলে প্রত্যেকের একটা করে ভূমিকা আছে। আমাদের এই ক্ষেত্রেও কিন্তু সেই রকমই ব্যাপার, একই রকম ব্যাপার। কর্মের কারক গ্রহ আমাদের জ্যোতিষে বলা হয়, যাকে আমরা বলতে পারি যে কর্মকে কন্ট্রোল করে শনিদেব, মূলত শনিদেব কর্মের কারক গ্রহ বা কর্মের কন্ট্রোলার হচ্ছে শনিদেব। তাহলে আপনার ছকে শনিদেব ভালো আছে তো? যদি ভালো না থাকে সে ভালো চাকরি দেবে কী করে, ভালো কর্ম দেবে কী করে? যদি দুর্বল হয় তাহলে ওইগুলো কানেকশন হওয়া সত্ত্বেও ভালো চাকরি হবে না, তবে চাকরি হবে। তাহলে শনিদেবকে দেখার দরকার আছে। আমরা বলি শনিদেবকে ভয় পাই, শনিদেব নেগেটিভ গ্রহ, অমুক তমুক অনেক কিছু বলি, কিন্তু শনি হচ্ছে চাকরির মেন কারক গ্রহ। ধরলাম আপনার শনি ভালোই আছে, তাহলে শনি কর্ম দিল, অর্থ দেবে কে? অর্থ দেবে শুক্র আর বৃহস্পতি। তাহলে শুক্র আর বৃহস্পতিকেও ভালো হতে হবে, অন্তত একটাকে ভালো হতে হবে, কারণ অর্থ আনবে কী করে? তাহলে বুঝতে পারছে কত কানেকশন দরকার হয়, এবং এইগুলোকে আমরা ইনস্ট্যান্ট দেখি ছকে, তারপর চাকরি হবে না হবে এগুলো বলি। আবার কিছু কিছু আছেন
যারা দু কথা চার কথা একবার তাকিয়ে মোটামুটি একটা বলে দিল, ও বলে দিল, হলো না হলে পরে দেখা যাবে। আবার কিছু জ্যোতিষ আছেন যারা খুব অ্যাক্টিভ, না আমি তো ন্যায্য পয়সা নেব, আমি ন্যায্য পয়সা নেবো, ডাক্তারের কাছে যাব আমি অসুস্থতা নিয়ে, তিনি ন্যায্য পয়সা নেবেন, তার কি উচিত নয় দেখে দেওয়া? একটা ধর্মজ্ঞান বা কর্তব্য জ্ঞান তো আছে। তাই আপনি বিপদে না পড়লে তো কেউ জ্যোতিষীর কাছে আসে না, অসুস্থ না হলে তো ডাক্তারের কাছে যায় না। তাহলে আপনি আমার কাছে এসেছেন বিপদে পড়ে, সুতরাং আমি যেহেতু আপনার কাছ থেকে টাকা নিচ্ছি, এমনিতে দেখে দিচ্ছি না, আমি তো বিবেকানন্দ নই, তাহলে আপনার কাছে পয়সা যেমন নেব ঠিক হিসাব করে সঠিকটা বলা উচিত। অবশ্য আবার বেশি সঠিক বলে আবার অনেকে চুটে যান, এই আপনার অ্যাক্সিডেন্ট আছে সাবধান হবেন, বা আপনার ভাই ভালো চাকরির যোগ নাই, ভালো ব্যবসার যোগ আছে করুন, মশাইও ভালো জ্যোতিষ নয়, চাকরি হবে না বলছে। শুনুন, রাগ করে লাভ নেই, আমি আমার কথা কিছু বলছি না, তবে এই যোগ বিয়োগ ক্যালকুলেশনটা কিন্তু আমার, কিন্তু শিখেছি কোথায়? ওই তত্ত্ব ঘেটে, শাস্ত্র ঘেটে। শুধু আমার উপরে রাগ করে কিছু লাভ নেই। আমি মনে করি স্পষ্ট কথাটা ভালো হয় যে ভাই আপনার চাকরির যোগ নেই, চাকরি ভালো হবে না, অল্প বয়স থেকে আপনি ব্যবসায় নেমে পড়ুন, এই ধরনের ব্যবসা করুন, জীবনে স্ট্যান্ড করে যাবেন। এটা কি ভালো নয় নাকি? তাকে খুশি করার জন্য আমি চাকরির কথা বললাম, দিয়ে পরে চাকরি হলো না, তখন গালাগালি দিল, দেখবে আমি তো টাকা পেয়ে গিয়েছি। যাই হোক, আমি এই ধরনের নই। আমি মনে করি মানুষ বিপদে পড়ে আমার কাছে এসছে, তাকে সাহস দাও, তাকে সাপোর্ট করো, কোন দিকে গেলে সে জীবনে স্ট্যান্ড করতে পারবে, গুড অ্যাডভাইসটা দাও। ওই জন্য আমি বারবার বলি, পাথর কবজ পড়তে হবে এমনটা মানে নয়, আপনি আগে সঠিক গাইডটাকে নিয়ে সেই দিকে চলুন। বা চাকরি যদি পাই তাহলে কোন লাইনে পাবে 100% বলতে না পারলেও একটু সাহায্য করুন যে এই লাইনগুলো ভালো। যাই হোক, আমি কাজের কথায় আসি। তাহলে শুক্র বৃহস্পতি কথা বললাম, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি, কী করে বলবো? আমি সেক্ষেত্রে দেখব মঙ্গলকে। আপনার যদি মঙ্গল ভালো হয়, রবি ভালো হয়, রবি মানে রাজা, কারণ এরা কি করে, এরা শাসন করতে ভালোবাসে, শাসন করার গ্রহ হচ্ছে রবি আর মঙ্গল। তাহলে আপনি বলবো যে শুনুন, আপনি এই লাইনে পরীক্ষা দেন, যেগুলো শাসন বিভাগ আছে সেইগুলো। শাসন বিভাগ তো স্কুলেও আছে, হেডমাস্টার আছেন, প্রিন্সিপাল আছেন, তাহলে এগুলো শাসন বিভাগ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। তারপরে আপনাকে এসডিও বিডিও ডিএম হতে হবে এমনটা নয়, আপনি পুলিশি লাইনে যান, আপনি আর্মিতে যান, এরাও তো সৈনিক, মঙ্গলের জাতক, তাহলে এই লাইনে যান। যদি আপনার মঙ্গল রবি ভালো হয় তাহলে আমি অ্যাডভাইস করব এই লাইনে যান। কিন্তু আমি দেখছি আপনার ছকে বৃহস্পতি খুব বলবান, দশম কানেক্টেডও আছে। যদি তাই হয় তাহলে আমি আমাকে বলবো ফার্স্ট আপনি টিচারই লাইনে যান, শিক্ষকতা, কারণ বৃহস্পতি কন্ট্রোল করে শিক্ষক, টিচার, গুরুদেব, দেবগুরু বলি আমরা, গুরুগিরি করা বা কোনো গুরুগিরি। তো চাকরি তো আর গুরুগিরি হয় না, তাহলে গুরু বলতে আমরা টিচারকে বুঝবো এই সব লাইনে। এবার শনি যদি খুব দুর্বল হয় অথচ চাকরির যোগ আপনার আছে, তাহলে আমি তখন বলবো ক্লারিক্যাল, গ্রুপ ডি এইগুলো যেতে। তাহলে কোন ডিপার্টমেন্টে যাবেন? ধরা যাক এই 2, 6, 10 যে ট্রাইনের কথা বললাম, এর সঙ্গে আপনার শুক্রের যোগ আছে, শুক্র হচ্ছে লিকুইড মানি, তাহলে আমি বলবো ব্যাংকিং সেক্টর, এলআইসি, যেখানে টাকা পয়সা গোনাগাটি হয়, যেখানে ক্যাশিয়ার থাকে, সেই রকম জায়গায় যান, সেই সব দিকে চাকরি চেষ্টা করুন, কারণ শুক্র লিকুইড চাকরি দেয়। আবার গ্ল্যামারিয়াস চাকরিও দেয় শুক্র, যেখানে স্যুট বুট কোট টাই ব্লেজার পরে বসে থাকবে, এইসব চাকরি দেয় শুক্র। তাহলে কোন ডিপার্টমেন্টে আপনি চেষ্টা করবেন বেশি, সেগুলোকেও বোঝার দরকার আছে। এই সামগ্রিকভাবে বিচার করে তারপর বলা যাবে যে আপনি সরকারি চাকরি পাবেন কি না। এই সরকারি চাকরির জন্য মূল ঘর বা মূল ট্রাইনটা হচ্ছে 2, 6, 10 এই কানেকশন দরকার, তারপরে গ্রহদের সাপোর্ট তো দরকার আছেই। আবার এর নেগেটিভ ঘরও আছে, অত সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চাকরি কেন হয় না বা চাকরি কেন চলে যায় সেটা নিয়ে একদিন আলোচনা করব।
আজ এ পর্যন্তই, নমস্কার।